একা নিজের পরিবার থেকেও ছিল না, বিভিন্ন রকমের নির্যাতন করেছিল। নামে পরিচিত, অথচ ভিক্ষা খাওয়ার জন্য ভিক্ষা করাতো। অতীন্দ্র নাকি সে সময় 5,000 টাকা চুরি করেছিল। মমতা ব্যানার্জির নাম তো শুনেছো? হ্যাঁ, তা মমতা ব্যানার্জির হ্যাঁ বেঁচে আছে। তো আমি রানু মণ্ডল, আমি এই চ্যানেলে আমার জীবন কাহিনী বলছি। রানুদি, তোমাকে তো আমরা এই অবস্থায় দেখছি, এখন এইভাবে চিনেছি যে তুমি সিঙ্গার, অ্যাজ এ সিঙ্গার তুমি কাজ করেছো, গান করেছো, ওইভাবে দেখছি। তোমার ছোটবেলাটা কিরকম কেটেছে? ছোটবেলাতে এইবারই হিসাব ধরতে গেলে তো অনেক প্যাথেটিক, অনেক দুঃখজনক ব্যাপার। আমার যে মাসি আর মেসো ছিল, তো ও তো কলকাতা থাকতো, আমার ভাই যেহেতু পড়াশোনা করতো, তো ভাইকে স্কুলে যেতে হতো। তো সেই ক্ষেত্রে ছোটবেলায় যখন ওখানে থেকেছি তখনও অনেক কষ্ট। কারণ কি, আমাকে দোকানে পাঠাতো। এটা তো একটা মেয়ের কর্তব্য হিসাবে হোক বা উচিত, কিন্তু সেই সঙ্গে সঙ্গে আমার জীবনে যেমন ভাইকে পড়াশোনা করাতো। তো আমার জন্য যে আমাকে কোনো স্কুলে ভর্তি করা বা আমাকে ইউনিফর্ম দেওয়া, স্কুল ব্যাগ দেওয়া, বা আমার যে স্কুলের যা প্রয়োজন রেগুলারলি যে টিফিন, কিছু না। তার ঘরে আমার একটা ভাই হয়েছিল যখন নাকি খুব ছোটবেলা, যখন আমার ভাই হয়, তো ভাইকে নিয়ে মাসি কোনো সময় যাই কৃষ্ণনগরে। তো ওখানে যখন যাই, তো ভাই তখন ছোট, তো ভাইকে কোলে পেয়ে খুব খুশি আনন্দ। মানে যেহেতু জীবনে একা নিজের পরিবার থেকেও ছিল না। তো তোমার বাবা মার কিছু স্মৃতি? বা আমার মা বাবার স্মৃতি নেই, কারণ তাদের আমার কাছে নিজের পরিবারেরই কোনো ফটো নেই বা কোনো প্রমাণপত্র, কারণ ওইসব শত্রুরা সবই মানে সবকিছুই ওরা নষ্ট করেছিল। আমার পরিবারকে কিডন্যাপ করেছিল, তাদের প্রতি অনেক বিভিন্ন রকমের নির্যাতন করেছিল, এবং আমার প্রতি, যাতে আমাকে ঘর বন্ধ করে তাদের সঙ্গে কথা বলতে দিত না, আমার কোনো আপনজন আসলে আমাকে দেখতে দিত না গলিতে বার হয়ে। এটা কারা করতো? এটা যারা নাকি আমার বিরোধ, শত্রু, আমার পরিবারের এবং আমার। তো তোমার এই যে স্টেশন লাইফটা, যখন তুমি ভিক্ষা করতে আর কি, ওটা কত বছর ওরকম করতে হয়েছিল? অ্যাকচুয়ালি ওই ভিক্ষা করার জন্য ওরাই পাঠাতো, যারা আমার শত্রু, মানে আত্মীয় নামে পরিচিত, অথচ ভিক্ষা খাওয়ার জন্য ভিক্ষা করাতো। প্রত্যেকেই জানতো যে হয়তো কোনো ভিখারি, অবশ্য তাই, পোশাক দেখেও তাই ভাবতো, আর না স্নান না খাওয়া, তো সেটা ভাবা খুবই স্বাভাবিক। কিন্তু ওইরকম একটা স্টেশনে, রানাঘাটে, সেখানে ভিখারিও থাকতো, চোর ছাঁচচোর, পকেটমার, খুনি ডাকাত সবই, প্রত্যেকে মিলিয়ে তো। আবার রেলি প্যাসেঞ্জার যারা করতে, প্যাসেঞ্জার। তোমার বিয়ে কোথায় হয়েছিল? আমার বিয়ে বিয়ে অ্যাকচুয়ালি আমার বিয়ে 13 বছর বয়সে খুবই জোর করে দিয়েছিল। হ্যাঁ, আর ওইটা তোমার বিয়ে এমন বিয়ে হয়েছিল, বিয়ে বাড়ি মানে যে নাকি যাদের যে ঘরে বিয়ে হয়েছিল না, ওদের বাড়ি কোনো নিমন্ত্রণ করে, ওরা কাউকে নিমন্ত্রণ করে খাওয়া দাওয়া কোনো অনুষ্ঠান করেনি, বরং ওরা রাক্ষসের পালতো, ওদের মধ্যে আত্মীয়রা খেয়েছিল। আর এই বাড়িতে যে আমার মাসি ছিল, সে বিয়ে ফিয়ে পড়িয়ে, মেসো ছিল তখন, বিয়ে ফিয়ে পড়িয়ে তারপরে এই বাড়িতে নিয়ে আসে, মাকে সেই যে কিরম ধরনের বিয়ে হলো, সে ওরকম ধরনের বিয়ে না, এই বাড়িতে কোনো নিমন্ত্রণ না, কাউকে নিমন্ত্রণ, শুধু ওই বাড়িতে কালু আর রাজা বলে একটা ছেলে, 2 ভাই, ওদেরকে নিমন্ত্রণ করেছিল। তোমার হাজবেন্ড এর বয়স তখন কিরকম ছিল? আমি তার থেকে অনেক জুনিয়র, এটা জানি। তার বয়স কত ছিল আমি জানি না। তা সে কোথায় তোমাকে নিয়ে গেছিল, কোথায় বিয়ের পরে? এখানেই বাড়িতে, কেন এটা আমার বাপের বাড়ি হিসাবে আমি সেই। তুমি এখানেই থাকতা? হ্যাঁ, এই বাড়িতে। ওই বাড়িতে কি করে নিয়ে যাবো? তো ওই হাজবেন্ডের নাম কি ছিল? বাবলু মন্ডল ছিল। বাবলু মন্ডল। তোমাকে শুনলাম যে বিয়ের পরে নাকি মুম্বাইতে নিয়ে গেছিল, তাই? হ্যাঁ, বোম্বে আমাকে নিয়ে যায়নি। আমার স্বামী কি করতো, খেতে দিতে পারতো না। ওই রকম বদ মহিলাদের সঙ্গে থেকে থেকে নিজেকে নষ্ট করেছিল, স্পয়েল করেছিল, যে আমার স্বামী আমাকে ছেড়ে পালায়। তো আমি তো, যেহেতু বিয়ে হয়েছিল, সেই ওরকমই শপথ, সুখে দুঃখে, তাই জন্য আমি তাকে খুঁজতে গেছিলাম। খুঁজতে গেছি, খুঁজে বয়স অল্প না তখন, বাচ্চা মেয়ে, তাও আমার 2টো বাচ্চা হয়ে গেছে তখন। বাপের পরিচয় দিলাম, আমার ভাইয়ের পরিচয় দিলাম, মাসির পরিচয় দিলাম, তো পড়াশোনা কোথায় করালো? ভাইকে শুধু পাঠিয়েছে। হ্যাঁ, স্কুলে গিয়ে আমাকে দিয়ে ছাড়াতো, ভাইকে স্কুলে পাঠাতো, ভাই তোমাকে দিয়ে আসতে হতো। হ্যাঁ, ভাইকে স্কুলে দিয়ে আসতে হতো। আর তুমি গানটা শিখলা কোথায়? গান আমি রেডিও থেকে শিখেছি। আচ্ছা, মানে নিজে থেকে? এটা জন্মগত প্রতিভা? সেটা বলতে পারো, কারণ আমার মা, তাদের বংশ দেখতে গেলে, যে বাবা মানে দাদু, তাদের বংশ দেখতে গেলে ওরা তো গায়ক ছিল, মানে শুনেছি না, এগুলো তো আমি দেখিনি, শুনেছি। মানে ছোট। তোমার কয় ছেলে মেয়ে? আমার ছেলে মেয়ে যদি হতো এই বাড়ির হিসাবে, আমার তো একটা ছেলে, যার নাম ছিল বাচ্চাবেলাতেই অমিত,
সোমা, মানে সোমা তো ওর নাম দেওয়া হয়েছিল, ওটা মানে কোনো রেজিস্টার নাম ছিল না, আচ্ছা, ওসব নাম এমনি বেকার। ছেলে মেয়ে কটা? দুটো ছিল, দুটো ছেলে মেয়ে এই বাড়ি যে হিসাব ধরা তো দুটো ছেলে মেয়ে, কেন ছেলে ছেলে এখানে হয়েছে আর মেয়ে কলকাতায় হয়েছিল হসপিটাল। আর সাথী এলিজাবেথ, কারোর সাথে কি যোগাযোগ আছে এখন? আমার সঙ্গে তাদের যোগাযোগ রাখতে দেয়নি, দেয় না, ওরা ওদের মতো বানিয়েছিল, সুতরাং আমার সঙ্গে তার কোনো যোগাযোগ নেই। তবে এখন হ্যাঁ, কেউই দেখতে আসে না। যতদিন যোগাযোগ রাখার মতো পরিস্থিতি বা কন্ডিশন ছিল অবশ্যই কথা বলেছি। কোনো কোনো সময় জানলার কাছে না আগুন জ্বালায়, সেটা গরমের সময়। আর আচ্ছা, গরমের সময় যদি ওরকম গরম আগুন জ্বালায়, তাই তো, তাহলে কার মাথা মাথার ঠিক দিমাগটা কেমন হতে পারে? কোনো একটা ভালো জোয়ান মানুষ, তারও মাথা খারাপ হয়ে যায়। থাকবে? আচ্ছা, এই পাড়ার লোক তোমাকে পেছনে লাগে? আমি তো তাদের বিষয়ে বললাম, না, মানে ওই মহিলা বাদ দিয়ে। মহিলা তো ওটাই শুরু করেছিল না, ওই মহিলা বাদ দেবেটা কে? ধরলে তো সবাইকে ধরতে হবে। হুম। কোনো ফিল্ম স্টার কি এখন তোমার কাছে আসে? প্রচুর ফিল্ম স্টার এসেছিল, প্রচুর। এখন কি আসে? আর তোমার গিয়ে যে मैंने प्यार किया যে এখন তুমি সালমান খান মানে প্যার কিয়া? मैंने प्यार किया যে ফিল্ম হয়েছে তখন তো বোম্বে গেছি না, আচ্ছা, তারপরে ফার্স্টে গেছি তাকে খোঁজার জন্য, নিখোঁজ ছিল, পাওয়া যেত না। তারপরে সেকেন্ড টাইমে যখন আচ্ছা, ওই যে সালমান খান নাকি তোমাকে ফ্ল্যাট দিয়েছে এসব শুনছিলাম, উল্টো আমি পাল্টা। তো মনে করি গল্প, আবার কখনো এরকম মনে হয় যে সত্যি বলেছে, কারণ বিভিন্ন ইউটিউবার এবং বিভিন্ন চ্যানেলের ব্যক্তিরা তো তিলকে তাল বানাতো না, বানায়, হ্যাঁ। তো সুতরাং কার কথা বিশ্বাস তাই করা? তো। তবে তো ওনার সাথে কি দেখা হয়েছে তোমার? হ্যাঁ অবশ্যই, যখন ও মাইনে প্যার কিয়া পিকচার রিলিজ হয়েছে তখন তখন তার সঙ্গে উইশ করেছি। আর আচ্ছা। আমার যে বেবি মানে বাচ্চা, মানে তোমাকে কোনো ফিল্মের জন্য অফার করেছিল কোনোদিন? না, কারণ আমি তো মানে কি বলে হাউস ওয়াইফ, তো আমি কি আচ্ছা। করে ফিল্মে নামবো? আচ্ছা, এমনি অফার কি কেউ করেছিল কোনোদিন? না, কেউ না, কারো সাহস হয়নি, আচ্ছা, সাহস। শরীরটা মরে। এই যে তোমার এই যে এখানে হ্যাঁ, দেখছি সুন্দর বাঁশ গাছ, কোকিল হ্যাঁ, ডাকছে, কোকিল ডাকছে কি সুন্দর। এই বাড়িতে কি আছে কখনো ভূতের অভিজ্ঞতা তোমার? হ্যাঁ, অনেক সময় কি এখন আপাতত জাস্ট মোমেন্ট নেই, বিকজ অফ কোকিল ইজ কলিং, দ্যাটস ওয়াই। হ্যাঁ। তো কথা হচ্ছে যে ভূত তো অবশ্যই থাকে, আরো ভূতেদের চেনা মুশকিল। ওইভাবে ঝগড়া করতে দেখি, কন্টিনিউ গালাগালি চলছে। ওই তোমার গিয়ে অতীন্দ্র আর হচ্ছে তোমার এই তপনের ফোনে, ওদের অন্য ওদের যারা বিরোধ। তো কি হলো, অতীন্দ্র নাকি সে সময় আমার 5,000 টাকা চুরি করেছিল। কার? আমার। ও, তোমার 5,000 টাকা অতীতে চুরি করেছিল? চুরি করেছিল, সেই ব্যাপারে ও মানুষ সব চিল্লাচিল্লি করছিল যে রানুদির 5,000 টাকা চুরি করেছে, ও কেন 5,000 টাকা চুরি করেছে, এইসব ব্যাপারে। তো আমাকে তখন অতীন্দ্র কি করলো, ওইসব চিল্লামিল্লি ওদের মধ্যে গালাগালি হচ্ছে, আচ্ছা, তো অতীন্দ্র আমাকে কি করলো, একটা চুটকুলি বলে না, হ্যাঁ, ওইসব কিছু একটা খাওয়ালো। আচ্ছা, এবার ওইসব খাইয়ে হ্যাঁ, আমাকে বলছি, বলো দি কি আমি কি তোমার টাকা চুরি করেছিলাম? হুম। এবার যেমনটা খাইছে সেরকম উত্তর, না আমি বলছি না তো, ওই টাকা তো চুরি করিনি। মানে এটা হচ্ছে ওরা সাক্ষী দেওয়া, যে আচ্ছা, মানে ও ওই যে অন্যায় চুটকিটা করেছিল, খাইয়ে হ্যাঁ, তোমাকে, হ্যাঁ, ও যে অন্যায় করেছিল হ্যাঁ। সেই অন্যায়টা ঢাকার জন্য, একদম, ঠিক একদম। আছে। তারপরে আমি তাই বুঝলাম, আমি কিন্তু তারপরেও মানে সন্দেহ করতাম না যে হ্যাঁ ও টাকা চুরি করেছিল বা কত, কিন্তু যখন নাকি হাতে নাতে 25,000 টাকা চুরি করেছিল, তখন দিয়ে আমি ভাবলাম কথাটা না, সত্যি সত্যি, বলেছে। আচ্ছা। আচ্ছা, রান্নাদি, তুমি মমতা ব্যানার্জির নাম তো শুনেছো? অবশ্যই, হ্যাঁ। তা মমতা ব্যানার্জির বেঁচে আছে কি? হ্যাঁ, বেঁচে আছে। আমার তো অনেক বয়স ছিল না, হ্যাঁ, হ্যাঁ, পৃথিবীর ব্যাপারে কিছু আচ্ছা, জানি না। নরেন্দ্র মোদীর সাথে কি তোমার দেখা হয়েছে? না, এই ওদের সঙ্গে আমার কারোরই দেখা হয় না। ওইসব নেতা হাতাদের সঙ্গে আমার কোনো সম্পর্ক না ছিল, না আছে, না হয়, ঠিক আছে। ঠিক আছে দি, এবার যদি আসি তা তুমি আগের থেকেই বলে দাও যে তোমার জন্য কি আনলে তুমি খুশি হবে। আমার জন্যে অ্যাকচুয়ালি কি জানো, যে ভালোবাসতে জানে সে আমার মনে হয় না জিজ্ঞেস করে, তবুও তুমি আমি জিজ্ঞেস করছো, আমি তোমাকে বলছি। এখন নিড হচ্ছে ধরো কি বলবো, ওই তোমার গিয়ে পোশাক, যেমন কি ক্লোজ, যেটা মানে কাপড় ক্লোজ, যেমন কি চাড্ডি জাঙ্গিয়া, বা তোমার যে হাফ প্যান্ট, এই ধরনের যেগুলো খুবই নিড, মানে কম্পালসারি। বুঝে গেছি দিদি। আমরা, হ্যাঁ, নাইস টু মিট ইউ। আচ্ছা, তুমি হচ্ছে ভালো থাকবা, ভালো থাকার চেষ্টা করবা। আমরা মাঝে মাঝে, রোজ তো আসা সম্ভব না, মাঝে মাঝে আসবো আমরা তোমার খোঁজ নিতে, তুমি রেগে যাবা না, ঠিক আছে? হুম। দেখো, রাগ আমি সহজে রাগি না, আমি মানুষটা সত্যি খুব ভালো, আমার সঙ্গে ভালো ব্যবহার করলে তার রেসপন্স ভালোই পাই, কিন্তু তবুও যদি সেসব মানুষ হিংসা করে আমার প্রতি ওই রকম আচরণ করে, তাহলে অবশ্যই আমি টিট ফর ট্যাট, আমি তার জন্য তাকে আমি আচ্ছা, তুমি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য বলে দাও। আপনারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট। ও শাম कुछ अजीब थी ये शाम भी अजीब है, वो कल भी आस पास था वो
आज भी करीब है वो शाम कुछ अजीब है